আজকের ভিডিওতে আমি যাকে নিয়ে কথা বলবো তার নাম হলো মরিসন। মরিসন একজন পেশায় চিকিৎসক। ঘটনাটি একটি বাস্তব ঘটনা, তবে এই গল্পটি শোনার পরে আপনাদের অনেকেই অদ্ভুত লাগতে পারে এবং এরকমের গল্প শুনতে হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্ট করে জানাবেন এরকমের রহস্যজনক ঘটনা আপনাদের শুনতে কেমন লাগে। চলুন ভিডিওটা শুরু করা যাক। হাসপাতালে কোনো রোগীকে ভর্তি করানো হলেই তার সঙ্গে আলাদাভাবে দেখা করেন মরিসন। দেখা করে জানিয়ে দেন কোন সময়ে সেই রোগী শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন। চারিদিকে হিমালয় আর তার মাঝেই ছোট্ট পাহাড়ি গ্রাম। সারাদিন আর 5টা সাধারণ লোকালয়ের মতোই থাকে এই গ্রামের পরিবেশ, কিন্তু বিকেল গড়াতেই একটি বাংলো এড়িয়ে চলেন গ্রামবাসীরা। স্থানীয়দের মতে এই বাংলোর সঙ্গে জড়িয়ে রয়েছে অলৌকিক ঘটনা। সন্ধ্যার পর নাকি এই বাংলোর আশেপাশে শোনা যায় প্রেতাত্মাদের চিৎকার। উত্তরাখণ্ডের চম্পাবত জেলার পাহাড়ের কোলে রয়েছে অ্যাবার্ট হিল। সেখানে বহু বছর আগে ছিল অ্যাবার্ট সাহেবের একটি বিলাসবহুল বাংলো। অন্দরমহল তো বটেই, বাইরে থেকেও বাংলোটি ছিল নজর কাড়া। স্থানীয়দের মতে অ্যাবার্ট সাহেব নাকি এক সেবা প্রতিষ্ঠানকে তার বাংলোটি দান করেছিলেন। অ্যাবার্ট সাহেবের মৃত্যুর পর সেবা প্রতিষ্ঠানের তরফে সেই বাংলোটি একটি হাসপাতাল গড়ে তোলা হয়। 1920 সালে হাসপাতাল তৈরি হওয়ার পর অল্প সময়ের মধ্যেই এলাকায় নাম ছড়িয়ে পড়ে। দ্রুত চিকিৎসা করা হতো বলে স্থানীয় বাসিন্দারা কেউ অসুস্থ হয়ে পড়লেই ওই হাসপাতালে ছুটে যেতেন। স্থানীয়দের দাবি, মরিসন নামের এক চিকিৎসক উত্তরাখণ্ডের ওই হাসপাতালে আসার পরেই রহস্যজনক ঘটনা ঘটতে শুরু হয়। অধিকাংশদের দাবি, কোনো রোগীকে দেখার পর তার মৃত্যুর দিন নির্ধারণ করে দিতেন মরিসন। কি অদ্ভুত লাগছে, তাই না? মরিসন যেন তারিখ নির্ধারণ করতেন, ঠিক সেই দিনগুলিতেই মারা যেতেন রোগীরা। চিকিৎসকের এই অদ্ভুত ক্ষমতার কথা জানাজানি হওয়ার পর হাসপাতালে রোগীদের ভিড় আরও বাড়তে থাকে। হাসপাতালে কোনো রোগীকে ভর্তি করানো হলেই তার সঙ্গে আলাদাভাবে দেখা করতেন মরিস। রোগীকে দেখা মাত্রই তিনি কবে কোন সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন সে কথা জানিয়ে দিতেন। স্থানীয়দের অধিকাংশের দাবি, মৃত্যুর নির্দিষ্ট তারিখের কয়েকদিন আগে রোগীকে একটি বিশেষ ওয়ার্ডে নিয়ে যেতেন মরিস। সেই বিশেষ ওয়ার্ডের নাম ছিল মুক্তিগঠি অথবা মুক্তির ঘর। বিশেষ ওয়ার্ডে নিয়ে যাওয়ার 2 থেকে 3 দিনের মাথায় মারা যেতেন ওই রোগী। স্থানীয়দের একাংশের দাবি, সকলের চোখের আড়ালে ওই ওয়ার্ডের ভিতর রোগীর উপর নানান রকমের পরীক্ষা নিরীক্ষা করত মরিস। পরীক্ষা করতে গিয়ে মরিসের হাতে মারা পড়তেন রোগীরা, এমনটাই দাবি করে এসছেন বহু মানুষ। আবার স্থানীয়দের কেউ কেউ দাবি করেন মরিস নাকি নিজের হাতেই রোগীদের মেরে ফেলতেন। আবার অনেকের মতে মরিস তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত ছিল। স্থানীয়দের দাবি, বিশেষ ওয়ার্ডের ভিতরে মরিসের তন্ত্রবিদ্যার সঙ্গে জড়িত এমন কিছু প্রক্রিয়া সম্পন্ন হতো যা ভয়াবহ ছিল। রোগীদের এই প্রক্রিয়ার অংশ নিতে হতো, তার ফলেই তারা প্রাণ হারাতেন। পুনর্নির্ধারিত তারিখে রোগীদের মৃতদেহ বিশেষ ওয়ার্ড থেকে বার করে দিতেন মরিস। সকলের কাছে নিজেকে ভগবান হিসাবে পরিচয় দিতে শুরু করেছিলেন তিনি। তবে মরিস যে ভুয়ো পরিচয় নিয়ে হাসপাতালে গিয়েছিলেন সে দাবি করেছেন স্থানীয়দের একাংশ। তাদের মতে নিজের সম্পর্কে এই রকমের ধারণা তৈরি করানোর জন্য আগের থেকেই ছক কষেছিলেন মরিস। পরিকল্পনা মাফিক রোগীদের সঙ্গে দেখা করার পর নিজের ইচ্ছে মতন একটি তারিখ উল্লেখ করতেন মরিস। তারপর সেই তারিখে রোগীদের হত্যা করতেন তিনি। লোকেরা যেন তাকে অলৌকিক ক্ষমতার অধিকারী ভাবতেন, সেই কারণে তিনি নাকি বিশেষ ওয়ার্ডে রোগীদের নিয়ে যেতেন। লোকচক্ষুর আড়ালে সেখানে রোগীদের খুন করতেন। মরিসের মৃত্যুর পর বন্ধ হয়ে যায় অ্যাবার্ট সাহেবের সেই হাসপাতালটি। ধীরে ধীরে পাহাড়ি জঙ্গল গ্রাস করে হাসপাতালটিকে, আর তারপরে শুরু হয় ভূতের তাণ্ডব। স্থানীয়দের দাবি, অন্ধকার নামলে এখন হাসপাতালের ভিতর থেকে নানান রকমের শব্দ ভেসে আসে। কখনো কান্নার আওয়াজ শোনা যায়, কখনো বা কান ফাটা চিৎকারের আওয়াজ শোনা যায়। স্থানীয়দের একাংশ মনে করেন মরিসের হাতে যেসব রোগীরা প্রাণ হারিয়েছিলেন, দিন ফুরলে তাদের প্রেতাত্মারা হাসপাতালে ঘুরে বেড়ায়। সেই ভয়ে হাসপাতাল চত্বরে নির্দিষ্ট সময় এড়িয়ে চলেন সেখানকার বাসিন্দারা। এই গল্প বিষয়বস্তু যতটা ভয়াবহ হোক না কেন, হাসপাতালের বাস্তবতা এখনও বর্তমান। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইব ছাড়া এগোনো যাবে না। আপনাদের সাপোর্ট, ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্রচুর 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 পরিমাণে। ধন্যবাদ।